আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ধর্মপ্রাণ দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে শোনাবো আয়াতুল কুরসি পড়ে ঘুমালে কি ফজিলত হয়, কি লাভ হয়, তারই একটি বর্ণনা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা শুরু করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখতে পেলেন এক ব্যক্তি সদগার মাল চুরি করছে। তখন তিনি তার হাত ধরে বললেন, আমি তোমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। তখন সেই ব্যক্তি বলল, আমি খুবই অভাবী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। পরের দিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, গতকাল তোমার অপরাধীকে তুমি কি করেছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তখন তাকে ক্ষমা করার কথা বলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবার পরের দিন ঠিকই আসবে। সেই চোর পরের দিন আবার চুরি করার জন্য চলে আসলো। ঠিক একইভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চোরকে আবার ধরে ফেললেন। আবার সেই চোরকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন আবার চুরি করতে আসলে? তখন তিনি আবার বললেন, আমি খুবই অভাবী আর তার অনেক প্রয়োজনও আছে, আর শপথ করে যে আর আসবে না সে কখনো চুরি করতে। পরের দিন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একই জবাব দিলেন। আর তখন তিনি বললেন, আসলেই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবারও আসবে। পরের দিন আবারও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরের জন্য অপেক্ষা করতে লাগলেন। আর যখন সে আবারও চুরি করতে এলো, তখন তিনি তাকে পাকড়াও করলেন আর বললেন, এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। চোর যখন দেখলো এবার তাকে সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হবে, তখন অবস্থা বেগতিক দেখে সে বলে, আমাকে মাফ করে দাও। চোর তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলতে লাগলেন, আমি তোমাকে এমন কিছু বলে দেব যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা জানতে চাইলে তখন চোর বলল, যখন আপনি ঘুমাতে যাবেন তখন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, তাহলে আল্লাহ আপনার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবেন। সুবহানাল্লাহ। যে আপনার সঙ্গে থাকবে আর কোনো শয়তান সকাল পর্যন্ত আপনার কাছে আসতে পারবে না। এটা শুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অপরাধীর কথা জানতে চাইলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তাকে ছেড়ে দিয়েছি এবং সে আমাকে একটা আমলের কথা, একটা বিষয়ের কথা তিনি আমাকে বলে গিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদিও সে চরম মিথ্যাবাদী কিন্তু সে সত্য কথা বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি কি জানো সেই ব্যক্তি কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি জানি না সে কে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, সে হচ্ছে একজন শয়তান। তাহলে দেখেন, একজন শয়তান যে আমাদের চরম শত্রু, সেই শয়তান পর্যন্ত আয়াতুল কুরসির ফজিলত বলার অপেক্ষা রাখে না, এবং আয়াতুল কুরসি যে ফজিলত আছে এটা শয়তানও জানে। শয়তানও কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলে গিয়েছে। এই জন্য ভাই, আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ব, নামাজের শেষে আমরা আয়াতুল কুরসি পাঠ করব। আমরা যখন ঘুমাবো, ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে আমরা পুরা শরীর আমরা মুছে দেব। আমরা যখন ছোট বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের হব, তখন আমরা আয়াতুল কুরসি পড়ে আমাদের বাচ্চাদের গায়ে যখন আমরা ফু দিব, তখন আমাদের ছেলে মেয়েরা, ছোট বাচ্চারা যাবতীয়
বালা মুসিবত থেকে হেফাজত থাকবেন, মানুষের কুনজর থেকে হেফাজত থাকবেন, শয়তানি থেকে হেফাজত থাকবেন, দুষ্ট জিন থেকে আমাদের বাচ্চাগুলো হেফাজত থাকবে। এজন্য আমরা যেন সব সময় আয়াতুল কুরসির আমল করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।